সমস্ত ছাত্রছাত্রী কিন্তু তারা প্রোজ থেকে কিন্তু নিজের মতো ব্রড কোশ্চেন শর্ট কোশ্চেন অ্যাটেম্প করতে পারে, নিজের মতো উত্তর বানিয়ে লিখতে পারে, কিন্তু যখনই পোয়েমের কথা আসে তখনই কিন্তু তারা বলে আমি পারবো না। তো সেক্ষেত্রে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের হক রুস্টিং পোয়েমটা কিন্তু আমাদের সেভাবেই খুবই গুরুত্বপূর্ণ একটা পোয়েম তোমাদের বোর্ডস এর জন্য, অর্থাৎ হায়ার সেকেন্ডারি ফোর্থ সেমিস্টার এক্সামের জন্য। তো তোমরা যারা যারা এটার মানে বুঝতে পারছো না এবং ভাবছো কিভাবে করবে, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা নিজের স্কিলটাকে এনহ্যান্স করতে চায়। দেখো, প্রোজ থেকে আমাদের প্রশ্ন কিন্তু স্টোরি বেসড অর্থাৎ লাইন বেসড ক্যারেক্টার বেসড আছে, কিন্তু আমাদের পোয়েম থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই সবসময় থিমেটিক বেস, সিগনিফিকেন্ট বেস, ইন্টারনাল মিনিং বেস আছে। তো অবশ্যই আমাদের কিন্তু ইন্টারনাল মিনিং, থিম, এই সমস্ত জিনিস আরো ভালো মতো জানতে হবে, বুঝতে হবে। দেখো, গল্পের মতো করে লেখার জন্য কিন্তু পোয়েমটাকেও গল্পের মতো করে বুঝতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের এমন ভাবে বুঝিয়ে দিব এই হক রুস্টিং পোয়েমটা, যাতে করে তুমি তোমার বন্ধুকেও শিখিয়ে দিলে কিন্তু সেও নিজে থেকে শিখতে পারবে এবং নোট লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো মার্কস গ্যাদার করতে পারবে। তো অবশ্যই এই পোয়েমটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই ভিডিওতে তুমি যদি প্রথমবার এসে থাকো, আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং তোমার সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও যারা ইংলিশ নিয়ে ভয় পায় এবং নিজেকে আরো ভালো মতো তৈরি করতে চায়। তো চলো শুরু করি। এটা আমাদের পোয়েম, এই পোয়েমটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পোয়েম। এখানে এই হক রুস্টিং থেকে আসার চান্সেস ব্রড কোশ্চেন প্লাস শর্ট কোশ্চেন কিন্তু অনেকটাই বেশি। এটা কে লিখেছে? এটা টেড হিউজ লিখেছে। এবার এখানে আমাদের কিন্তু টেড হিউজ সম্পর্কে জানার সেভাবে কোনো দরকার নেই, অল্প স্বল্প জানলেই আমাদের হয়ে যাবে। টেড হিউজ একজন ভালো রাইটার, বাস এটুকুই। এবার সেখানে তোমাদের যখন আমরা এসএ কিউ লিখবো, আমরা যখন বিটি কিউ লিখবো, তখন কিন্তু আমরা এই যে টেড হিউজ তার নাম কিন্তু অল্প অল্প মেনশন করতে হবে, আমাদের বেশি সেখানে জানার দরকার নেই। আমাদের পোয়েমের সম্পর্কে বেশি ভালো মতো জানতে হবে, অর্থাৎ হকের সম্পর্কে বেশি জানতে হবে, রুস্টিং সম্পর্কে বেশি জানতে হবে, অর্থাৎ হক রুস্টিং পুরোটার সম্পর্কে কিন্তু জানতে হবে। আমরা এমন ভাবে শিখবো যাতে করে আমাদের পোয়েমটা কিন্তু সমগ্র সময় মনে থাকে এবং আমরা নিজেরাই কিন্তু স্টেপ বাই স্টেপ নিজেরাই সমস্ত উত্তর প্রিপেয়ার করতে হবে, সমস্ত জিনিস লিখতে পারি। তো এই সমস্ত জিনিস জানার জন্য কিন্তু পোয়েমটাকে ভালো মতো বোঝার জন্য, গল্পের মতো বোঝার জন্য তোমাকে পোয়েমের এই সমস্ত জিনিস জানতে হবে। সবার প্রথম যেটা হলো জানতে হবে সেটা হলো থিম। নেক্সট তোমাকে জানতে হবে যেটা হলো টোন। তারপরে জানতে হবে হচ্ছে ইন্টারনাল মিনিং। ইন্টারনাল মিনিং তোমাকে জানতে হবে, অর্থাৎ একটা পোয়েমের ইন্টারনাল মিনিংই কিন্তু তোমাকে সমস্ত উত্তর রেডি করতে তোমাকে সাহায্য করবে। তো অবশ্যই আমাকে যে কোনো পোয়েমের সম্পর্কে জানার জন্য কিন্তু এই তিনটে জিনিস জানতে হবে। দেখো, পেশেন্স রাখো, সমস্ত কিছু আস্তে আস্তে শিখলেই কিন্তু সমস্ত কিছু তোমার মনে থাকবে। সবার প্রথমে যদি আমরা থিমের কথা বলি, সবার প্রথম থিম হলো ভায়োলেন্স। ভায়োলেন্স রয়েছে, পাওয়ার রয়েছে, কন্ট্রোল রয়েছে, কন্ট্রোল রয়েছে। টোনের মধ্যে কি রয়েছে? টোনের মধ্যে পাওয়ার রয়েছে, ডিস্ট্রাকশন রয়েছে, ডিস্ট্রাকশন রয়েছে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে হচ্ছে ডিক্টেটরশিপ, ডিক্টেটরশিপ। এবার তারপরে যদি আমরা ইন্টারনাল মিনিং এর কথা বলি, ইন্টারনাল মিনিং এর মধ্যে রয়েছে হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, আমি এটা আলাদা কালার দিয়ে লিখি যাতে তোমাদের ভিজিবল হয় বেশি ভালো মতো, সেটা হলো নেচারস ব্রুটালিটি। আমি সমস্ত কিছু বলবো নেচারস এর ব্রুটালিটি অর্থাৎ নেচারের যে ক্ষমতা সেটা। তারপরে লাইফ সাইকেল, লাইফ সাইকেল, এই সমস্ত জিনিস আমাদের জানতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের পোয়েমটা বুঝতে হবে। এবার দেখো এখানে এই যে হক, এই হক কথার মানে কি? এই হক কথার মানে তোমরা এই আগের পিপিটি তে দেখতে পাচ্ছ, এই যে হক কথার মানে হলো বাজ পাখি। এই হক কথার মানে কি? বাজ পাখি, বাজ পাখি। দেখো এই বাজ পাখি মানে হক। এবার রুস্টিং মানে কি করা? রুস্টিং মানে কি করা? আরাম, আরাম অথবা বিরাম। এবার এই যে টাইটেলটা রয়েছে হক রুস্টিং, অর্থাৎ হকের যে আরাম বা বিরাম, এখানে কিন্তু হকের আরাম বা বিরাম না, এখানে আরামে থাকাকালীন অর্থাৎ রুস্টিং এর মধ্যে থাকাকালীন, অর্থাৎ রুস্টিং এর মধ্যে থাকাকালীন সে কিভাবে তার পাওয়ারটা শো করছে সেটাই আমরা দেখতে পারবো। কিভাবে সে তার পাওয়ারটা শো করছে এটাই আমরা
দেখবো। তো চলো সবার প্রথমে আমি তোমাদের যে এই যে ডেপথ মিনিং সেটা তোমাদের বলে দিই। দেখো এখানে এখানে আমাদেরকে একটা লেসন দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? লেসন। অর্থাৎ এখানে একটা ম্যান ভার্সেস ওয়াইল্ড, এটা কিন্তু ম্যান ভার্সেস ওয়াইল্ড নয়, এটা ম্যান ভার্সেস ওয়াইল্ড মানে মানুষের জীবন ওয়াইল্ড জীবনের মধ্যে তফাৎ কি, মানুষ কিন্তু তাদের মুখের মধ্যে একটা মুখোশ ধরে থাকে, অর্থাৎ ফেস মাস্ক, ফেস মাস্ক তারা ধারণ করে থাকে, যে মাস্কটা কিন্তু খুব সহজে তারা বের করতে চায় না। অর্থাৎ এখানে ওয়াইল্ড অর্থাৎ বন্য জীব, বন্য প্রাণী, বন্য পাখিদের সাথে আমাদের তুলনা করা হচ্ছে, যেখানে বোঝানো হচ্ছে যে কিভাবে মানুষেরা কি করে, কারো খারাপ চায় কারো ভালো চায়, কিন্তু তারা তার মধ্যেও কি করে নিজের মুখের মধ্যে একটা ভালো ফেস ধরে রাখে, যাতে করে তার সামনের লোকের সামনে একটা কি করতে পারে, প্রিটেন্স তারা করতে পারে, তারা কি করতে পারে, প্রিটেন্স করতে পারে। কিন্তু সেখানেই এই ওয়াইল্ড ওয়াইল্ড প্রাণীরা, বন্য জীবেরা, তারা কিন্তু কোন রকম প্রিটেন্স তারা করে না। সেখানে তারা কি করে, তারা তাদের যেটা অর্থাৎ তাদের যেটা রিয়েল সেটাই তারা দেখায়। যেমন কোন টাইগারের কথা যদি বলি, তাকে যদি তুমি কখনো জিজ্ঞেস করো তোমার কি শিকার করতে কোনো রকম লজ্জা লাগে বা তোমার কি ভয় লাগে বা তুমি কি এটা নিয়ে কোনো রিগ্রেট করো, সে কখনোই বলবে যে নো, সে সবসময় কি বলবে, না, তার কোনো রকম রিগ্রেট বা তার কোনো রকম এমন কিছু নেই। কেন নেই? কেননা এটা তার কাজ। এই ওয়াইল্ড পশুগুলোকে এভাবেই তৈরি করা হয়েছে যে তারা তাদের কাজটাকে তারা নিজের মতো করে এবং তাদের সেটাতে কোনো কি নেই, রিগ্রেট নেই, তাদের কোনো রিগ্রেট নেই, তারা এটাকে নিয়ে প্রাউড এবং তারা বিশ্বাস করে যে তাদের যে এই যে সমস্ত ক্ষমতা সেটা তাদের কে দিয়েছে, তাদেরকে গড দিয়েছে। যেহেতু তাদেরকে এই সমস্ত জিনিস তাদেরকে গড দিয়েছে, তাদের তাহলে তারা এই সমস্ত জিনিস করতে তারা 100% কারেক্ট। এবার এখানে এই যে হক অর্থাৎ এই যে বাজ পাখি, এ দেখাচ্ছে কিভাবে সে তার পাওয়ার তা শো করে, কিভাবে সে তার সমস্ত জিনিস করে এবং কিভাবে সে কিল করে, কিভাবে সে তার জায়গাতে 100% কি সে কারেক্ট এবং এটা কখনোই সে চেঞ্জ করে না। তো চলো আমরা আস্তে আস্তে আমরা পড়ার দিকে আসি। দেখো শুরুতেই যদি আমরা পড়তে থাকি দেখবো কি রয়েছে। আই আই সিট ইন দা টপ অফ দা উড, আমি কোথায় বসি, উডের টপে। উড মানে কি? দেখো উড মানে হচ্ছে জঙ্গল অথবা গাছ। আই সিট ইন দা টপ অফ দা উড, আমি জঙ্গল অথবা গাছ, এখানে কিন্তু গাছের কথা বলা হচ্ছে। আই সিট ইন দা টপ অফ দা উড, আমি গাছের সব থেকে উপরে বসি। মাই আইজ আর ক্লোজড, আমার চোখগুলো বন্ধ। মাই আইজ আর ক্লোজড, আমার চোখগুলো বন্ধ। দেখো প্রত্যেকটা স্ট্যান্জা আমরা ভালো মতো পড়বো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের ভালো মতো বুঝতে হবে। তো সবার প্রথমে আমরা দেখছি যে আই সিট, আমি বসে থাকি, ইন দা টপ অফ দা উড, আমি জঙ্গলের সব থেকে উপরে বসে থাকি। মাই আইজ ক্লোজড, আমার চোখ বন্ধ। ইনঅ্যাকশন মানে কি? বিরতি, মানে আপাতত আমি অ্যাকশনের মধ্যে নেই, আমি কাজের মধ্যে নেই। ইনঅ্যাকশন, আমি আপাতত ইনঅ্যাকশন রয়েছি, আমি আপাতত কি রয়েছি, ইনঅ্যাকশন রয়েছি। নো ফলসিফাইং ড্রিম, কোনো ফলসিফাইং মানে কি? মিথ্যে। ফলসিফাইং মানে কি? মিথ্যে। কোনো মিথ্যে স্বপ্ন নেই, কোনো মিথ্যে স্বপ্ন নেই। ফলসিফাইং মানে মিথ্যে বা যেগুলো কাল্পনিক স্বপ্ন সেগুলো। তাহলে সে দেখো নিজের জিনিসটা কি বলছে, যে আমি কোথায় আছি, গাছের সব থেকে উপরে, আমার চোখ আপাতত বন্ধ, ইনঅ্যাকশন অর্থাৎ আমি কর্মবিরতিতে অর্থাৎ কর্মতে নেই, আর কোনো ফলসিফাইং ড্রিমও আমার মধ্যে নেই, কোনো যে ফলসিফাইং মিথ্যে স্বপ্ন সেটাও আমার মধ্যে নেই। বিটুইন মাই মধ্যে আমার হুকড হেড, হুকড মানে হচ্ছে, হুকড মানে এই হুকড মানে তীক্ষ্ণ, এই হুকড মানে কি? তীক্ষ্ণ। তীক্ষ্ণ মানে কি? যে শার্প, যেটাকে আমরা বলি বুদ্ধিমান। এই হুকড হেড অ্যান্ড হুকড ফিট, অর্থাৎ তার যে ক্ল গুলো, তার যে পা গুলো দেখবে অনেকটা এরকম। এই ক্ল অর্থাৎ এটা অনেকটা কিসের মতো দেখতে, এটা অনেকটা হুকের মতো দেখতে। তো এখানে বলছে যে এই তার হুকড ফিট আর হুকড হেড, এই দুটোর মাঝখানে অর ইন স্লিপ, আর আমি যদি ঘুমের মধ্যেও থাকি, রিহার্স মানে কি করে, রিহার্সাল করা, যেটাকে আমরা কি বলি, যে প্র্যাকটিস করা। রিহার্স পারফেক্ট কিল, আমি কি করতে পারবো, পারফেক্ট একটা কিল করতে পারবো। এন্ড ইট, আর আমার খাবার চালিয়ে যেতে পারবো। দেখো এখানে আবার শুরু থেকে আমরা পড়ি, ইন দা টপ অফ দা উড, আমি কোথায় বসি, আই সিট ইন দা টপ অফ দা উড, আমি জঙ্গলের সব থেকে উপরে বসি। মাই আইজ ক্লোজড, আমার চোখগুলো বন্ধ। ইনঅ্যাকশন, যে এখন কি ইনঅ্যাকশন মানে আমি কর্মবিরতিতে রয়েছি। ফলসিফাইং ড্রিম, নো ফলসিফাইং ড্রিম, কোনো মিথ্যে স্বপ্ন দেখি না। বিটুইন মাই হুকড হেড, আমার এই তীক্ষ্ণ মাথা, তীক্ষ্ণ পা, আমার এই হুকড পা
অর ইন স্লিপ, যখনই আমি ঘুমের মধ্যে থাকি অথবা ঘুমের মধ্যে থাকি, রিহার্স করতে পারি পারফেক্ট কিল, আমি একটা পারফেক্ট কিল করতে পারবো, এন্ড ইট, আর আমার খাদ্য চালিয়ে যেতে পারবো। এভাবে কিন্তু সে বললো। তো নেক্সট স্ট্যান্জাটা আমরা দেখি। দ্য কনভিনিয়েন্স, দ্য কনভিনিয়েন্স, কনভিনিয়েন্স মানে কি? সুবিধা, কনভিনিয়েন্স মানে কি? সুবিধা। দ্য কনভিনিয়েন্স অফ দ্য হাই ট্রিজ, অর্থাৎ এই যে উঁচু উঁচু গাছগুলো রয়েছে, এই যে উঁচু উঁচু গাছগুলো রয়েছে, এটা কি দেয়? সুবিধা দেয়, এটা দেয় সুবিধা। দ্য এয়ার্স, অর্থাৎ বায়ুর, বোয়ান্সে, বোয়ান্সে মানে, বোয়ান্সে মানে ভাসমান, বোয়ান্সে মানে ভাসমান, বোয়ান্সে মানে ভাসমান, এই বায়ুর যে ভাসমান শক্তি, এন্ড দ্য সানরেজ, আর এই সূর্য রশ্মিগুলো, আর অফ অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ মানে কি করা? সুবিধা দেওয়া, অ্যাডভান্টেজ মানেও কি দেওয়া? সুবিধা দেওয়া। অর্থাৎ এই যে হাই ট্রিজ, এই যে বোয়ান্সে এয়ার, সানরেজ, এই সমস্ত জিনিস এরা আমাকে কি করছে? অ্যাডভান্টেজ দিচ্ছে, এরা আমাকে সুবিধা দিচ্ছে, এরা আমার জন্য কাজ করছে, এরা আমার হয়ে কাজ করছে, অর্থাৎ এই সমস্ত জিনিস আমাকে কি করছে? সুবিধা দিচ্ছে। এন্ড দ্য আর্থ ফেস, আর এই সূর্যের মুখ, আপওয়ার্ড কি করা? উপরে, পৃথিবীর মুখ, এই যে পৃথিবীর মুখটা সেটা কি করা? উপর দিকে করা। এই যে গাছ, এই যে গাছ, এটা, এই গাছে যদি আমাদের বাজ পাখি থাকে, সে কি করবে? এই সূর্য থেকে খুব ইজিলি সূর্যের আলো হাওয়ার মাধ্যমে এই পৃথিবীর মুখটা দেখতে পারে। তাহলে কি? দ্য আর্থ ফেস, এই পৃথিবীর মুখটা আপওয়ার্ড, অর্থাৎ উপর দিকে করা, ফর মাই ইন্সপেকশন, আমার নজরদারির জন্য। ইন্সপেকশন মানে কি? নজরদারি, আমার নজরদারির জন্য এই যে ফেস, অর্থাৎ এই যে পৃথিবীর যে ফেস, সেটা কি করা? উপর দিকে মুখ করা, এই পৃথিবীর ফেসটাকে উপর দিকে মুখ করা, যাতে করে আমি আমার ইন্সপেকশনটা চালিয়ে যেতে পারি, আমার নজরদারি আমি চালিয়ে যেতে পারি। আশা করি এই স্ট্যান্ডাটাও তোমাদের ক্লিয়ার হলো। নেক্সট আমরা দেখে নিই থার্ড স্ট্যান্ডা। মাই ফিট, আমার এই যে পাগুলো, আর লক, আমার পাগুলো কি করা? লক। দেখো এখানে লক করা রয়েছে, অর্থাৎ এগুলোকে জাকড়ে ধরা হয়েছে আপন দা রাফ বার্ক। রাফ মানে কি? এই ধরনের অমসৃণ বার্ককে কি বলে? রাফ বার্ক। এই ধরনের অমসৃণ বার্ককে বলে রাফ বার্ক। তো অর্থাৎ আমরা জানলাম মাই ফিট অর্থাৎ আমার পা, আর লক, আমার পাগুলো কি করা রয়েছে? লক করা রয়েছে, আমার পাগুলো কি করা রয়েছে? লক করা রয়েছে আপন দা রাফ বার্ক, এই যে যে উবড় খাবড় যে রাফ বার্ক, বার্ক মানে কি? গাছের ছাল, গাছের ছাল, এই যে রাফ বার্ক, সেটাতে কি করা? লক করা। ইট টুক দা হোল অফ ক্রিয়েশন, পুরো সৃষ্টি লেগেছে। ইট টুক মানে এটা লেগেছে, অর্থাৎ এটা নিয়েছে, দা হোল অফ ক্রিয়েশন, পুরো সৃষ্টি। ক্রিয়েশন মানে কি? সৃষ্টি। ক্রিয়েশন মানে সৃষ্টি, এই পুরো সৃষ্টি লেগেছে টু প্রডিউস, কি করতে? তৈরি করতে, মাই ফুড, আমার পাটা তৈরি করতে পুরো সৃষ্টি লেগেছে, আমার পাটা তৈরি করতে পুরো সৃষ্টি লেগেছে, কমা ইচ মাই ফেদার, মাই ইচ ফেদার, প্রত্যেকটা এই যে পালক, এই যে প্রত্যেকটা পালক তৈরি করতে কি লেগেছে? সৃষ্টি, হোল ক্রিয়েশন লেগেছে, হোল ক্রিয়েশন, হোল ক্রিয়েশন লেগেছে। তো এভাবে সে বলল নাও, আর এখন, আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফিট, আর এখন আমি কি করি? পুরো পৃথিবীটাকে, অর্থাৎ এই ক্রিয়েশনটাকে আমার পায়ের নিচে আমি ধরে রাখি। দেখো পুরো পৃথিবীটা, অর্থাৎ পৃথিবীর এই যে সৃষ্টির যে সৃষ্টি জিনিসগুলো, প্রকৃতির যে জিনিসগুলো, সে কিন্তু পা দিয়ে ধরে আছে। তো সেটাই বলছে যে মাই ফিট আর লকড আপন দা রাফ বার্গ, আমার যে পাটা সেটা রাফ বার্গ, এই যে যে উস্কো খুস্কো অর্থাৎ অমসৃণ যে বার্গটা, সেটা দিয়ে সেটাতে লক করা। ইট টু হোল দা ক্রিয়েশন, পুরো সৃষ্টি লেগেছে কি করতে? টু প্রডিউস, তৈরি করতে, মাই ফুড, আমার পাটা, ইচ মাই ফেদার, আমার প্রত্যেকটা পালক তৈরি করতে। নাও, এখন, আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, আর এখন আমি পুরো ক্রিয়েশনটাকে আমার পায়ে ধরে রাখছি। তো চলে আসি নেক্সট স্ট্যান্ডাতে। দেখো কি রয়েছে? অর ফ্লাই আপ, আর যখন আমি উড়ি, এন্ড রিভলভ, আর কি? ঘুরি। রিভলভ মানে কি করা? ঘোরা। রিভলভ মানে কি করা? ঘোরা। অর্থাৎ বললো অর ফ্লাই আপ, যখন আমি উড়ি, অর এন্ড রিভলভ, আর যখন ঘুরি, অর্থাৎ তুমি দেখবে এই ধরনের বাজ পাখিরা তারা আকাশের উপরে এই ধরনের ভাবে উড়তে থাকে, এইভাবে তারা একটা রিভলভ আকৃতি তারা সৃষ্টি করে। ইট স্লোলি, যখন আমি আস্তে আস্তে এটা চারিদিকে আমি ঘুরি, আই কিল, আমি মারি, ওয়্যার আই প্লিজ, যেটাই আমার পছন্দ, বা যেটাই আমি পছন্দ করি, যেটাই আমি পছন্দ করি। প্লিজ মানে কি করা বোঝানো হচ্ছে এখানে? পছন্দ করা বোঝানো হচ্ছে, অর্থাৎ যেটাই আমি পছন্দ করি আমি সেটাকেই হত্যা করি, আমি সেটাকেই হত্যা করি। বিকজ, কেননা, ইট ইজ অল মাইন, কারণ এই সমস্ত কিছু কার? এই সমস্ত কিছু আমার। দেয়ার ইজ নো সোফিস্ট্রি, সোফিস্ট্রি মানে সফিস্টিকেটেড, তোমরা শুনেছো সোফিস্টিকেটেড,
সোফিস্টিকেটেড মানে কি নম্রতা, ভদ্রতা, সভ্যতা, এই সমস্ত জিনিসকে সোফিস্টিকেটেড বলে। তো আমার মধ্যে নেই, দেয়ার ইজ নো, নেই সোফিস্ট্রি, কোনো সোফিস্ট্রি নেই ইন মাই বডি, আমার পুরো বডিতে, অর্থাৎ এই বডিতে কোনো সোফিস্ট্রি নেই, কোনো নম্রতা নেই, কোনো ভদ্রতা নেই। মাই ম্যানার্স, আমার অভ্যাস, ম্যানার্স মানে আমার অভ্যাসেই রয়েছে। আর টিয়ারিং অফ, এটা একটা ফ্রেজ, দেখো টিয়ারিং অফ মানে কি বলা, ছিঁড়ে ফেলা, টিয়ারিং মানে ছিঁড়ে ফেলা, ছিঁড়ে ফেলা হেডস, অর্থাৎ আমার যে ম্যানার্স, আমার যে ব্যবহার, আমার যে অভ্যাস, সেটাই কি করা, টিয়ারিং অফ, ছিঁড়ে ফেলা অথবা উপরে আনা হেডস, মাথা ছিঁড়ে ফেলা। নেক্সট স্ট্যান্জাতে আমরা চলে আসি। নেক্সট স্ট্যান্জা কি, দ্য অ্যালটমেন্ট, অ্যালট মানে কি করা, অ্যালট মানে হচ্ছে বন্টন করা, অ্যালট মানে কি করা, বন্টন করা, অর্থাৎ আমি কি করছি, বন্টন করি ডেথ, অর্থাৎ আমি চারিদিকে মৃত্যুকে ছড়িয়ে দিচ্ছি, আমি চারিদিকে মৃত্যুকে ছড়িয়ে দিচ্ছি। ফর দ্য ওয়ান পাথ, আমার একটাই রাস্তা, অফ মাই ফ্লাইট, অর্থাৎ আমি যখন এরকম করে উড়ান নিব, আমি যখন উড়বো, সেখানে আমার ফ্লাইটের একটাই পাথ ইজ ডাইরেক্ট, যেটা ডাইরেক্ট, সেটা কি, থ্রু দ্য বোনস অফ দ্য লিভিং, লিভিং মানে জীবন, লিভিং মানে কি, জীবন, জীবন থেকে, অর্থাৎ হাড় থেকে বোনকে থ্রু করে নিয়ে আসা, অর্থাৎ হাড় থেকে বোনকে উঠিয়ে নিয়ে আসা, অর্থাৎ হাড় থেকে, অর্থাৎ এখানে বললো ফর ওয়ান পাথ ফর মাই ফ্লাইট, অর্থাৎ আমি যদি উড়ি, অর্থাৎ আমি যখনই উড়বো, সেটার একটাই কারণ, সেটা কি হবে, জীবনটাকে হাড় থেকে তুলে আনা, হাড় থেকে আমি জীবনটাকে তুলে আনবো। নো আর্গুমেন্ট, কোনো আর্গুমেন্ট হবে না, আর্গুমেন্ট মানে কি, তর্ক, কোনো তর্ক হবে না। অ্যাজার্ট, অ্যাজার্ট মানে বিরুদ্ধে, বিরুদ্ধে, অ্যাজার্ট মানে কি, বিরুদ্ধে, আমার ফর মাই রাইট, আমার রাইটের বিরুদ্ধে কি হবে না, কোনো আর্গুমেন্ট হবে না, অর্থাৎ এই রাইটের বিরুদ্ধে কিন্তু কোনো আর্গুমেন্ট হবে না। এভাবেই সে কিন্তু তার পাওয়ারটাকে কি করছে, প্রদর্শন করছে। নেক্সট আমরা দেখি লাস্ট স্ট্যান্জা আমাদের, দ্য সান ইজ বিহাইন্ড মি, এই যে সূর্য সেটা আমার পেছনে, এখানে সূর্য পেছনে মানে এমন বলা হয়নি যে এখানে সে, আর এই যে আমাদের পাখি এটার পেছনে সূর্য, না, এখানে বলা হচ্ছে সূর্য আমার পেছনে, মানে দেখো আমরা আমাদের ক্ষমতা প্রদর্শন করার জন্য বলতেই পারি যে আমার পেছনে এর হাত রয়েছে, আমার পেছনে আমার বাবার হাত রয়েছে, সেটা আমরা কি করি, আমরা তার পাওয়ার, অর্থাৎ আমাদের থেকেও পাওয়ারফুল কার, অর্থাৎ আমরা যার থেকে পাওয়ারটা পাচ্ছি তার কথা মেনশন করছে। এখানে সূর্যকে সে তার দেবতার মতো, সূর্যকে সে তার পাওয়ারের ব্যাক হিসাবে ব্যবহার করছে, সে বলছে তার পেছনে কে রয়েছে, সূর্য রয়েছে। নাথিং হ্যাজ চেঞ্জড, এখনো পর্যন্ত কিছু বদলায়নি, সিন্স আই বিগান, যখন থেকে আমি শুরু করেছি, যখন থেকে আমি কি করেছি, শুরু করেছি, তখন থেকে কিন্তু কিচ্ছু বদলায়নি। মাই আইস, মাই আই অর্থাৎ আমার চোখ, এখানে চোখ মানে কিন্তু এখানে আই মানে নজরের কথা বলা হচ্ছে, আই মানে এখানে নজরের কথা বলা হচ্ছে, তার এই যে নজর, এটার কথা বলা হচ্ছে। মাই আই হ্যাজ পারমিটেড, পারমিটেড মানে কি করা, অনুমতি দেওয়া, পারমিটেড মানে কি দেওয়া, অনুমতি, আমার চোখ দেয় না অনুমতি, নো চেঞ্জ অর্থাৎ কোনো বদল, কোনো বদল কিন্তু আমার নজর দেয় না, অর্থাৎ আমার নজর কিন্তু কোন রকম বদল চায় না। I am going to keep things like this, আমি এভাবেই সমস্ত জিনিসকে রেখে দিব, এভাবেই সমস্ত জিনিস চালিয়ে যাব। তো এখানে কিন্তু পুরোপুরি ভাবে তার যে ডিস্ট্রাকশন, তার যে ডিক্টেটরশিপ, তার যে ডিক্টেটরশিপ আর মোস্ট ইম্পর্টেন্ট তার পাওয়ার, এটা কিন্তু শো হচ্ছে। তো এই সমস্ত জিনিস কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। তো তোমরা সবার প্রথমে আপাতত এই পোয়েমটা কিন্তু খুব ভালো মতো আশা করি বুঝতে পেরেছো। আমাকে এখনই কমেন্টে লিখে জানাও যে নেক্সট ভিডিও তোমরা এখান থেকে এসএ কিউ চাও নাকি বিটি কিউ চাও। তো আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিটি কিউ কিন্তু তোমাদের নিয়ে আসতে পারি, অথবা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এসএ কিউ নিয়ে আসতে পারি। এবং তোমার যে সমস্ত বন্ধুরা এখনো স্ট্রাগল করছে হক রুস্টিং নিয়ে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তাদেরকে বলো যে তারাও কিন্তু পারবে। তো অবশ্যই এখনো যদি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই এই নিচে থাকা বেল আইকন গুলোকে ক্লিক করে নাও এবং লাল বোতামে দেখো লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও এবং এখনই এই ভিডিওতে একটা লাইক করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কনফিডেন্ট থাকো এবং পড়তে থাকো।